সবসময় একইভাবে তেল মশলা দিয়ে মুরগির ঝোল বা কষা খেতে একদমই ভালো লাগে না। কোনো কোনো স্পেশাল ডেতে স্পেশাল কিছু খেতেই ইচ্ছে করে। এই সময়েই রেস্তোরাঁ থেকে অর্ডার না করে বাড়িতেই খুব সহজে বানিয়ে নাও হান্ডি চিকেন। চলো দেখে নিই রেসিপিটি। প্রথমেই কিছু গোটা মশলাকে ড্রাই রোস্ট করে নেব। দুটো এলাচ, দুটো লবঙ্গ, এক টুকরো দারচিনি আর 10 থেকে 12টা গোলমরিচ দিলাম। 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ গোটা ধনে, হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে এগুলোকে ড্রাই রোস্ট করতে থাকবো। 1 থেকে 1.5 মিনিট ভাজার পরেই মশলাগুলো কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। এবার এগুলোকে অন্য একটা পাত্রে ঢেলে ঠান্ডা হয়ে গেলে এগুলোকে গুঁড়ো করে রেখে দেব। এবার একটা কড়াই বসিয়ে তাতে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এখানে পুরো রান্নাটাই সর্ষের তেল দিয়েই করব। তেলটা গরম হয়ে গেলে 3টে বড় সাইজের আলু 2 টুকরো করে কেটে রেখেছিলাম কড়াইয়ে দিয়ে দিলাম। এখন হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে ভেজে নেব। আলুগুলো মিডিয়াম ফ্লেমে ভাজা হতে থাক। ঢাকনাটা দিয়ে দিলাম। ওদিকে মাংসগুলোকে ম্যারিনেট করে নিই। এখানে আমি 800 গ্রাম মাংস নিয়েছি। মাংসগুলোকে মিডিয়াম সাইজের কাটিয়ে এনেছিলাম। এখানে এবার হাফ টেবিল চামচ নুন, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন চিকেন মশলা, 1 টুকরো পাতিলেবুর রস, অল্প একটু লাচ্চা করে কেটে রাখা পেঁয়াজ আর এই 1 বাটি পরিমাণ ফ্যাটানো টক দই এর মধ্যে দিয়ে দিলাম। এবার এতে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ড্রাই রোস্ট মশলাটা গুঁড়ো করে এখানে 1 টিস্পুন মতো দিয়ে দিলাম। এবার সব উপকরণ মাংসর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মাংসগুলো মাখাতে মাখাতেই মনে হলো হলুদটা একটু কম হয়েছে, একটু ফ্যাকাশে লাগছে, সেজন্য আরও হাফ টিস্পুন হলুদ এতে দিয়ে দিলাম। খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। এবার এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেবো এইভাবেই। ওদিকে আলুটার একদিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে সব উল্টে নিচ্ছি। এগুলোকে আরও 2-3 মিনিট মতো ঢাকনা দিয়ে কষিয়ে নেব। 2-3 মিনিট পর আলুগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে অন্য একটা পাত্রে একে একে তুলে নিচ্ছি। দেখো আলুগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়েই 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো আর অল্প একটু নুন দিয়ে ভাজতে থাকবো এগুলোকে। নুনটা দিলাম যাতে টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এটা ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই। 15 থেকে 20 কোয়া রসুন, কয়েক টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। এবার এই মশলাটা এই কড়াইয়ে দিয়ে দেব। মশলাটা কিছুক্ষণ কড়াইয়ে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম। হলুদটাকেও খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বালিয়ে মাটির হাঁড়িটা বসিয়ে দিলাম। মাটির হাঁড়ি বসানোর সঙ্গে সঙ্গেই গ্যাসটাকে লো করে দিলাম, নাহলে মাটির হাঁড়িটা ফেটে যেতে পারে। এবার এর মধ্যে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা হালকা একটু গরম হয়ে গেলেই এখানে আমি 6-7 কোয়া রসুন একদম কুচি কুচি করে রেখেছি লম্বা লম্বা করে, এগুলো এর মধ্যে দিয়ে দেব। গরম তেলে কাঁচা রসুনের এই ফ্লেভারটা মাংসটাকে আরও টেস্টি বানিয়ে দেয়। এবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। মাংসটা প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট এর মধ্যে খুব ভালোভাবে ম্যারিনেট করা ছিল। এবার এর মধ্যে কষিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি। মাটির হাঁড়িতে পুরো রান্নাটাই আমি লো ফ্লেমে করব। মাটির হাঁড়ির প্রাকৃতিক গুণ যে কোনো খাবারকেই এক বিশেষ স্বাদ দেয়, যা অন্য কোনো পাত্রে কিন্তু পাওয়া যায় না।
মাটির হাঁড়ির উষ্ণতা, মশলার সুগন্ধ আর মাংস সব মিলে এক দুর্দান্ত স্বাদ সৃষ্টি করে এই রান্নাতে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার ড্রাই রোস্ট মশলাটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। এখন যে কড়াইটাতে আমি মশলাটা কষিয়েছিলাম সেই কড়াইটাতে অল্প একটু জল দিয়ে কড়াই ধোয়া জলটাও আমি মাংসর মধ্যে দিয়ে দেব। এই বাটিটাও একটু ধুয়ে নিচ্ছি। এই বাটিতেও অনেকটা পরিমাণ দই আর মশলা লেগে রয়েছে, এটাও ধুয়ে নেব। এবার এই জলটা মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, এই মাংসতে আলাদা করে আমি আর কোনো জল দেব না। এই দই থেকে বা মাংস থেকে যে জলটা বেরোবে সেটাতেই মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও একবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাটির পাত্রে যে কোনো রেসিপি রান্না করাই আমার কাছে খুব আকর্ষণীয় বলে মনে হয়, জানো তো। খুব ভালোও লাগে এরকম ধরনের রান্না করতে মাঝে মাঝে। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এদিকে আমার বেটুও চলে এসছে গন্ধ পেয়ে। কি করছো? কেমন? ভালো? খেতে ইচ্ছা করছে? দেবো আর একটু হয়ে যাক, নিয়ে দেবো। আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে। মাংসগুলো ভেঙে যাচ্ছে তো, ওইরকম না, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। মাংসগুলো ভেঙে যাচ্ছে তো। হয়ে গেছে হয়ে গেছে, দাও দাও, আর নয় আর নয়, হয়ে যাও জিপ, আর নয় আর নয় আর নয় আর নয়, ভেঙে যাচ্ছে মাংস। এখন 1 টিস্পুন মতো কেশরি মেথি উপর থেকে ছড়িয়ে দেব। এতে গন্ধ আর স্বাদ আরও বেড়ে যাবে। এখন এতে 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব। ব্যাস, মাংস রান্নার জন্য সমস্ত উপকরণ দেওয়া শেষ। দেখো মাংসটা থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এটাকে ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা আমি উল্টো করে দিলাম, সোজা করে খুব একটা ভালোভাবে লাগছিল না। হান্ডি চিকেন তো একটি ট্র্যাডিশনাল রন্ধনশৈলী, যা অতীত জীবনের কথা খুব মনে করিয়ে দেয়। প্রায় 7 থেকে 10 মিনিট পর একবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর দেখো কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে মাংসটা থেকে। হাঁড়ির তলাটা যেন লেগে না যায় সেজন্য একবার মাংসটা নাড়িয়ে নিলাম। দেখো কত সুন্দর ধোঁয়া ওঠা মাংস। এই বর্ষামুখর দিনে এইরকম একটা মাংস আর গরম গরম রুটি থাকলে আর কি চাই বলো। এবারের মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এবার ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে প্রায় 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা আমি খুলছি। দেখো এই হান্ডি চিকেন এখন পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে। এই মাটির হাঁড়িতে রান্না করতে করতে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আগে ছোটোবেলায় যখন মায়ের সাথে মামার বাড়ি যেতাম, তখন মাটির হাঁড়িতে উনুনের আঁচে দিদার হাতে মাংস রান্না এক অপূর্ব স্বাদ ছিল তার। এই হান্ডি চিকেন রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও ফিরে আসবো নতুন কোনো এক রান্নার রেসিপি নিয়ে। এখন পুরো ধোঁয়া ওঠা গরম গরম হান্ডি চিকেন গরম গরম রুটির সাথে পেটে যাওয়ার জন্য একদম রেডি। প্রত্যেককে শুভ ভোজন, টাটা।